আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি খবর তোমাদের সবার? আশা করি সবাই ভালো আছো। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ওয়েদারটা এত সুন্দর ছিল, আকাশ একদম মেঘলা কিন্তু বৃষ্টি নেই আর অনেক বাতাস ছিল। পরে না চিন্তা করলাম যে আসলে আমার তো কাশফুলে যাওয়ার কথা, তো আমি এই একটা সুযোগ কাজে লাগাই, আমি আজকে এই কাশফুলে যাব। তো এই সুন্দর রেড কালারের শাড়িটা আমি বের করে নিয়েছি। এই শাড়ির কথা না আমার একদমই মনে ছিল না, নইলে আমি অ্যানিভার্সারিতে এই শাড়িটাই পরতাম। শাড়িটা খুব সুন্দর ছিল, সিম্পলের মধ্যে। যাই হোক, আমি আজকে তাড়াহুড়া করে শাড়ি পরেছি, তারপর মেকআপ করতে বসেছি, কারণ আজকে আমার হাতে বেশি সময় নাই। রান্নাবান্না শেষ করে গোসল করে খাওয়া দাওয়া করতে করতে আজকে লেট হয়ে গিয়েছে, তাই আজকে তাড়াহুড়া করে আমি একদম মেকআপ করছিলাম। আগে শাড়ি পরে ফেলেছি, তারপর মেকআপ করতে বসছি। আর এই যে শি গ্ল্যামের এই প্রাইমারটা এত পরিমাণ জোস, এটা অনেক দিন যাবতই কেনার ইচ্ছা ছিল। পরে আমার বান্ধবী আমার জন্মদিনে এটা আমাকে গিফট করেছে। যাই হোক, এটা খুবই স্টিকি, মানে মেকআপ খুব ফেসে খুব সুন্দরভাবে বসে। এরপর আমি এই যে কনসিলার দিয়ে নিচ্ছি। আজকে তো ফাউন্ডেশন ইউজ করব না, যেহেতু এখানে আশেপাশেই যাচ্ছি, তাই আমার এত সাজার কোনো মানে হয় না, জাস্ট একটু কনসিলার দিয়েছি। আর এরপর এই যে এখন আমি শি গ্ল্যামের ব্লাশ দিচ্ছি, এটা আমার শাড়ির সাথে একদমই ম্যাচিং হচ্ছে, তাই এটা একটু দিয়েছি যাতে ফেসে ন্যাচারাল একটা লুক আসে। এটা এখন সুন্দর করে ব্লেন্ড করে নিলাম। ও আচ্ছা, তোমাদের সাথে আমার একটা পিয়ার আনবক্সিং শেয়ার করি। এইটা আমার এই পেজের প্রথম পিয়ার, মানে পিয়ারটা পেয়ে খুবই ভালো লাগছিল যে অনেক দিন পর আজকে একটা পিয়ার পেলাম। ওই পেজ থাকতে তো প্রায়ই পেতাম, এই পেজে এটা আমার প্রথম পিয়ার। তো এটার মধ্যে ছিল সুন্দর একটা ব্যাগ। বিশ্বাস করো, আমি ব্যাগটা দেখার সাথে সাথে একদম খুশি হয়ে গিয়েছি, কারণ এটার কোয়ালিটিটা এত পরিমাণ জোস ছিল, আমি একদম প্রথমেই ধরে বুঝতে পারছিলাম। আর এখানে ভিতরে অনেক স্পেস ছিল, যেটা আমাদের মেয়েদের জন্য অনেক দরকার, কারণ মেকআপ ক্যারি করা লাগে, মোবাইল হাবিজাবি অনেক কিছুই ক্যারি করা লাগে। তো এখানে দুইটা বেল্ট থাকে, একটা হচ্ছে মোটা বেল্ট আর একটা চিকন বেল্ট। আর ভিতরে কি পরিমাণ স্পেস দেখো, এখানে অনেক কিছু নেওয়া যাবে। সাথে এর সাইডে আরেকটা পকেট ছিল, এখানেও টুকটাক কিছু রাখা যাবে। আর এটার সাথে আরেকটা ছিল, মানে কতগুলা পকেট এখানে। আর ব্যাগের কোয়ালিটি নিয়ে মাস্ট বলতে হবে, কোয়ালিটি অনেক ভালো। আমি তো কম বেশি ব্যাগ ইউজ করি, সো আমি জানি। আর এই ব্যাগগুলা ডিরেক্ট চায়না থেকে ইম্পোর্ট করে। এই সুন্দর ব্যাগটা তোমরা উজমাস ডেকোর এই পেজে পেয়ে যাবে, আমি পেজ লিঙ্ক ক্যাপশনে দিয়ে দিব। পিয়ার সেন্ড করেছে দেখে আমি বলছি না, সত্যি ব্যাগের কোয়ালিটি অনেক ভালো। এইরকম একটা ব্যাগ সব কিছুর সাথেই ক্যারি করা যায়। যাই হোক, আমি হচ্ছে এরপর মেকআপে ফেরত আসলাম। এখন আমি শি গ্ল্যামের লুজ পাউডারটা দিয়ে ফেসটা সেট করে নিচ্ছি। এরপর হালকা করে একদম আইব্রোটা আর্ট করেছি। আর আজকে আইলাইনার দিব, আর আইলাইনার দিতে গিয়ে আজকে আমার প্যাচ লেগে গিয়েছে, মানে আজকে আমি বাঁকা করে আইলাইনার দিয়ে ফেলেছিলাম। তো পরে আর কি করব, ওইভাবেই রেখেছি, যদিও অত একটা খারাপ হয় নাই। যাই হোক, এরপর শি গ্ল্যামের পাউডার ব্লাশ দিচ্ছি। এটা তো খুবই পিগমেন্টেড, তোমরা তো দেখতেই পারতেছো। আমি অল্প একটু নিয়ে দিয়েছি, তারপরেও কতটা পারফেক্টলি বসেছে। এরপর দিচ্ছি মাস্কারাটাও আমার একদম শুকিয়ে গিয়েছে, কয়েকদিন আগে কিনলাম, বুঝলাম না একবারে শুকিয়ে একাকার অবস্থা। আর আজকে আমি নতুন লিপ লাইনার ইউজ করতেছি, এটা হচ্ছে ফ্লোরনারের। এখান থেকে আমি একটা ব্রাউন কালারের শেড নিয়েছি, এটা হচ্ছে টোটাল 12টা কালার মেবি আছে, আমি তোমাদেরকে দেখাবো না আরেকদিন। ফার্স্টে ব্রাউন কালারের লিপ লাইনার নিয়েছিলাম, পরে চিন্তা করলাম না, যেহেতু এটার মধ্যে রেড কালারের লিপ লাইনার আছে, তো এটা দিয়ে আমি আজকে লিপস্টিকের মতো দেই, কারণ আমার তো রেড কালারের লিপস্টিক নাই। আর যেহেতু সিম্পল টাইপের মেকআপ করেছি, তো আমার কাছে মনে হচ্ছিল যে রেড কালার দিলে হয়তো ভালো লাগবে। পরে লিপ লাইনারটা দিয়ে যেরকম লিপস্টিকের মতো দিয়েছি, তার উপরে আমি আবার শি গ্ল্যামের যে হাইকি শেডটা আছে ওইটা দিচ্ছি। দেখি কালারটা কেমন আসে, তো মোটামুটি ভালোই এসেছে। তো এরপর আমি লেন্সটা পরে নিচ্ছি। লেন্স একদম সবার লাস্টে পড়তেছি, কারণ লেন্স আমি এখন বেশিক্ষণ পরে থাকতে পারি না। যাই হোক, একবারে রেডি হয়ে তারপর তোমাদের সামনে আসতেছি। এখন জাস্ট চুলটা আমি একটু সেট করব। তো এই তো সেট করে চলে আসলাম, আর কানের দুলও পরেছি। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলে যায়। অবশ্যই কালকে তোমরা বলেছো যে ভালোই লেগেছে, আর আমার নিজের কাছেও আজকে আমাকে ভালোই লাগছিল। কালারটা যেরকম ফুটেছে, মানে ওভারঅল ভালোই লাগছিল। বললাম না, আজকে তাড়াহুড়ায় ছিলাম, তাই ওই রকমভাবে চুলটাও সেট করতে পারি নাই, জাস্ট কোনো রকম আমি চুলটাকে সেট করেছি। আর তোমাদের ভাইয়াকে জায়গা দিচ্ছিলাম না দেখে সে পিছনের আয়নায় চলে গিয়েছিল। সে আজকে আমার সাথে ছবি তুলবে না, সে আমাকে নিয়ে যাবে জাস্ট, তার ওইরকম কোনো ইন্টারেস্ট নাই এইসবে। যাই হোক, ব্যাপার না।
আর আজকে আমি এই ব্যাগটাই নিচ্ছি, কারণ এই ব্যাগে আমি অনেক কিছু ক্যারি করতে পারবো। এখানে আমি আমার লেন্স, লিপস্টিক, তারপর ব্যান্ড সব কিছুই নিয়েছি। এরপর চলে আসলাম এই যে বাসার পাশেই কাশফুলে। এটা হচ্ছে আমাদের বাসার পিছনে, মানে আমার বাবার বাসার পিছনের সাইডে। এখানে কি সুন্দর কাশফুল ছিল, যদিও কাশফুলগুলো উল্টা পাশে ছিল। তো এরপর আমি ভিতরের সাইডে এসেছি, এখানে অত একটা ছিল না, কিন্তু এখানে মনে হচ্ছিল ছবিগুলো অনেক সুন্দর আসছিল। তো আমি না ছবি তুলছিলাম, হুট করেই দেখলাম কি দূর থেকে আমার আম্মা জান আসতেছে। মানে আমি অবাক হয়ে গিয়েছি, কারণ এটা তো আমি জানি না যে ওরা এখানে আসবে, আর আমিও বলে আসি নাই যে আমি এখানে আসব। ওকে যখন আমি দেখলাম আমি হুট করে অবাক হয়ে গিয়েছি, মানে সিরিয়াসলি ও আজকে আসলো এখানে, শাড়ি পরে আসছে তাও। এই যে ও 2-3 দিন যাবত নাকি এখানে আসতেছে, ঘুরে যাচ্ছে ওর মাম্মি আর পাপার সাথে, পরে আজকে শাড়ি পরে আসলো। আমরা দুইজন একদম মিলে গেছি, দুইজনেই লাল টুকটুকে শাড়ি পরেছি। আর এই যে ফটোগ্রাফার আজকে আমার অনেকগুলো সুন্দর ছবি তুলে দিয়েছে। এরপর আমার কাজিন, ভাবি, ভাইয়া সবাই আসছে। আমি তো অবাক হয়ে গিয়েছি, কী ব্যাপার ওরাও আসলো, আমি তো কাউকে বলে আসি নাই। পরে শুনলাম যে আমার কাজিনের কাছ থেকে শুনেছে। যাই হোক, এখানে আমি যে সুন্দর সুন্দর অনেকগুলো ছবি তুলেছি, ছবিগুলো যে কি সুন্দর আসছে তোমাদের সাথে সবগুলাই পরে শেয়ার করব। আর দেখো কাশফুলগুলো কি সুন্দর উঠতেছিল, ওইখানে সবচেয়ে বড় বড় কাশফুল ছিল। ওইখানে খুব যেতে মন চাচ্ছিল, বাট ওইখানে আমি যেতে পারবো না, কারণ নিচে অনেক কাদা ছিল। একটাই আফসোস রয়ে গেল যে কাশফুলের ভিতরে গিয়ে কাশফুলের সাথে ছবি তুলতে পারলাম না। তো এরপর ছবি টবি তোলা শেষ করে আমরা আসলাম আমার আন্টিদের বাসায়। আসার পর আমার কাজিন চা বানিয়ে নিয়ে আসলো, এখন বসে বসে চা খাবো। তো ভাবি দিকে কথা বলছিল, সবাই যার যার মতন ব্যস্ত ছিল। আর আমি একদম লেন্স, কানের দুল এগুলো খুলে ব্যাগে রেখে দিয়েছি, কারণ আর পরে থাকতে পারছিলাম না। আর ওই যে আয়াত পিছনে নাচতেছে, আর জেনিফারও এখানে বসে বসে দেখছিল। তো আজকের দিনটা আমার খুবই ভালো গেছে, আলহামদুলিল্লাহ। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলে যাও। দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।